রাতে যদি এভাবে যদি এক হাত বাড়ে তো তাহলে একটা যদি 2-3 দিন হয় তাহলে কি অবস্থা হইব? কিছু করার নাই, কিছু করার নাই, আল্লাহর কাছে কোন। আপনারা যারা দেখতেছেন, আমি এখন বেগমগঞ্জ উপজেলা 15 নং শরীফপুর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডের আমাদের এটা হচ্ছে বাড়ি যাতায়াতের রাস্তা। আমাদের এই রাস্তা দিয়ে প্রতিদিন কমপক্ষে 4 থেকে 500 লোক হাঁটাচলা করে। কলেজ স্টুডেন্ট, তারপরে মাদ্রাসার স্টুডেন্ট, তারপরে বিভিন্ন জায়গা বহুত স্টুডেন্ট আছে। তো তাদের এই অবস্থা, রাস্তার কোনো নিশানাই দেখতেছেন না। আর আমাকে দেখেন, এই যে কতটুকু পানি, এই যে দেখছেন আমার এতটুকু পানি, তাইলে এবার চিন্তা করেন কতটুকু পানি হইতে পারে। মোটামুটি এই যে বাড়িঘর দেখতেছেন না, সবগুলাই মোটামুটি ডেলার পর্যন্ত উঠে গেছে পানি। আজকে রাত্রে হয়তো বা ঘরে না উঠলো অন্তত ঘরের আশেপাশে চলে যাবে, এই পরিস্থিতি দেখতেছি। এটা হচ্ছে পুকুরের পাড়, আর এগুলো হচ্ছে এলাকা। আমাদের জন্য, নোয়াখালীবাসীর জন্য একটু দোয়া করিয়েন। আর ফেনীবাসী আপনাদেরকে বলতেছি, আপনাদের ওখানে যারা আছে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় যারা আছে, তাদেরকে ধরে যদি একটু উত্তম মাধ্যম দিতে পারেন তাহলে আপনাদের হয়তো বা কিছু কষ্ট দূর হবে। কারণ গতবার 24-এর বন্যায় এত ক্ষয়ক্ষতি হওয়ার পরও কেন ওই বেড়ি বাঁধগুলা স্ট্রংলি করা হয় নাই? কালকে দেখলাম বাঁশ দিয়ে আপনারা পানি বাধা দেওয়ার চেষ্টা করছেন, বাঁশের ভিতর দিয়ে পানি আসতেছে দেখলাম। তো এটা কোন হিসাব? এটা আমি বুঝি না। গতবার এত ক্ষতি হওয়ার পরও কেন দুর্যোগ মন্ত্রণালয় এই জিনিসটা করলো না, এটাই আমার বোধগম্য হয় না। ভাই এখানে দোয়া করি না রে ভাই, আমরা তো ফাফি বন্ধা, এটার হয়তো আঙ্গুরে আল্লাহ এরকম কষ্ট দিয়েছে। আমরা একটু যারা আল্লাহর খাস বন্ধা আছেন একটু দোয়া করিয়েন নোয়াখালীবাসীর লেগে। তো পরিশেষে আর কি বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের নোয়াখালীবাসীর জন্য দোয়া করুন যেন আমরা নোয়াখালীবাসী, ফেনীবাসী, লক্ষ্মীপুরবাসী, বৃহত্তর নোয়াখালী যেন সুস্থ এবং সুন্দর হয়। আগামীতে যেন বন্যার প্রকোপটা যেন অনেক দূর কমে যায়, এই জন্য আপনারা একটু খাস দিলে দোয়া করবেন। আর আসলে যারা প্রবাস জীবন যাপন করতেছেন, আপনারা আপনাদের আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীর একটু খোঁজ খবর নিয়েন। কারণ আপনাদের অক্লান্ত পরিশ্রমের যেই টাকা পয়সা মানুষকে দান করেন, অসংখ্য অসংখ্য মানুষের উপকার হয়। তো আমি মনে করি আপনারা যদি একটু নজর দেন এবারও, তাহলে প্রতিটি ফ্যামিলি আপনাদের এই দুর্যোগ মোকাবেলা থেকে কিছুটা পরিত্রাণ পাবে। ভিডিওটা যদি পারেন একটু শেয়ার করে দিবেন সকলের মাঝে।